সে আওয়ামী লীগ করুক, কোনো সমস্যা নাই। কারোর বাড়ি ঘরে কোনো হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শন করবেন না। যেখানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কেরানীগঞ্জের কর্ণধার হিসেবে আওয়ামী লীগের যে নেতা দাবি করেন নসরুল আহমেদ বিপু সাহেব পালিয়ে গিয়েছেন, শাহিন চেয়ারম্যান পালিয়ে গিয়েছে। এই পরাজিত পলায়ন শক্তি আর কখনো মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগই নাই। এবং আওয়ামী লীগের যারা মানুষের অধিকার হরণে এবং রক্তপাত ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝেন নাই, তাদের ব্যাপারে আমরা সজাগ আছি। একইভাবে আপনাদেরকে, আমাদের নেতৃবৃন্দদেরকে বলবো, কারোর বাড়ি ঘরে সে আওয়ামী লীগ করুক, কোনো সমস্যা নাই। কারোর বাড়ি ঘরে কোনো হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শন করবেন না। কারণ মাথায় রাখবেন, কেরানীগঞ্জে প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। কিন্তু যারা জনগণের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা। কিন্তু আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে আইন হাতে তুলে নেবেন না, অনুগ্রহ করে এমন কাজ কেউ করবেন না। কারোর দোকানপাট দখল করতে যাবেন না, কারো বাড়িঘর দখল করতে যাবেন না, এবং কেউ যদি বিএনপি নাম ভাঙিয়ে এই কাজ অপকর্মগুলো করতে যায়, তার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আমরা চাই আওয়ামী লীগ যা করে গিয়েছে আমরা যেন তার পুনরাবৃত্তি না করি। আপনারা 17 বছর ধরে যে মামুন ভাই বাড়ি থাকতে পারে নাই, পুরো পরিবার। এখানে চঞ্চল ভাই আছে, তার ছেলে বাইরে পড়ালেখা করতেছে, সেখানেও ভয়ভীতি দেখিয়েছে। আরো অনেক পরিবার আছে, নেতারা আছে, তারা কেউ ঘরে থাকতে পারে নাই। একই অভিযোগ যদি আওয়ামী লীগের কোন কর্মীরা আমাদের ব্যাপারে দেয়, তাহলে তাদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকে না। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামী লীগ করেছেন, যাদের ভিতরে মানবিকতা থাকা সত্ত্বেও দস্যুগিরি করেছেন, আপনারা সংশোধন করেন নিজেদেরকে। কিভাবে করবেন আপনারা চিন্তা করেন। কারণ পরাজিত শক্তি কখনো আর ফিরে আসতে পারে না, পলায়ন শক্তি কখনো আর ফিরে আসতে পারে না। যেখানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কেরানীগঞ্জের কর্ণধার হিসেবে আওয়ামী লীগের যে নেতা দাবি করেন নসরুল আহমেদ বিপু সাহেব পালিয়ে গিয়েছেন, শাহিন চেয়ারম্যান পালিয়ে গিয়েছে। এই পরাজিত পলায়ন শক্তি আর কখনো মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগই নাই। কিন্তু যাদের ভিতর মানবিকতা আছে, যারা জনগণের কথা ভাবেন, চিন্তা করেন, দেশ নিয়ে ভাবেন, তাদেরকে বলবো আরো একটু ভাবেন, কোনো উস্কানিতে পা দিবেন না। আমরা সারা বাংলাদেশ বিএনপি নেতারা যেভাবে দেশকে সঠিক ট্র্যাকে রেখেছি এবং জনগণের ভিতর আস্থা সৃষ্টি করতে পেরেছি, এই আস্থার কোনো ঘাটতি তৈরি করতে গেলে সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ।